সকল ছাত্রকে আজকের আমার ক্লাসে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। এখন আমি 2018 দেখতে পাচ্ছি 2018 ফার্স্ট প্রি টেস্ট এটা সলভ করবো। তো শুরুতে বলে রাখি, আগের দিন যে 2019 ফার্স্ট প্রি টেস্ট সলভ করেছিলাম ওখানে মেনসুরেশনে দাগ নাম্বার 14(2) ওখানে আমার একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। মিস্টেকটা করার পর তোমাদের কথাই আমার মনে হচ্ছিল যে ক্লাসে যখন অঙ্ক করি তোমাদের অন্তত 40 জোড়া চোখ আমাকে সবসময় গাইড করে যে স্যার অমুক জায়গাটা স্যার ভুল হয়ে গেল বা ইত্যাদি। তো যেহেতু তোমরা এখানে এখন নেই সেই জন্য ভুলটা করে ফেলেছি। আর তখন ক্লাসে আমি বলি আমি ভীষণ ভুল করি, তোমরা বিশ্বাস করো না। তো সেই বিশ্বাসের মতো একটা কাজ করেছি। যাই হোক, তো আজকের পেপারে 2018 যে ফার্স্ট প্রি টেস্টের পেপার তাতেও ওই অঙ্কটা আছে, মেনসুরেশনের সেম অঙ্কটা। আশা করি আজকে আমি ঠিকই করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক সমালোচনা করে। প্রথমে দাগ নাম্বার 1-এ 6টা এমসিকিউ রয়েছে। তো তার জন্য যেরকম শিখিয়েছিলাম টেবিল মতো করে নেবে। এদিকে মার্কিং থাকবে। কোশ্চেন নাম্বার 1, এইদিকে আমরা আনসার লিখবো। ক্যালকুলেশনের জন্য বেশি জায়গা লাগবে। প্রমাণ 1, যদি কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলো বার্ষিক সরল সুদের হার কত? দেখ, আমরা সহদ্বিগুণের সূত্র কি জানি? a ইকুয়ালস টু p, কিছু বলে যখন দেওয়া নেই তাহলে আমরা সরল সুদের হার তো বলেই দিয়েছে। যাই হোক, p ইন্টু 1 প্লাস RT বাই 100, এই হচ্ছে সূত্র। এবার 10 বছরের দ্বিগুণ হলে মানে এটা কত হয়ে গেল? 2p ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r, 10 বছর বলেছে p 10 বাই 100, একটা 0 কেটে গেল, p কেটে গেল। তবে এখান থেকে তুমি লিখতে পারো r বাই 10 ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে 1। তাহলে r পেয়ে গেলাম আমি 10। তাহলে এখানে হচ্ছে অপশন সি 10%। ঠিক আছে? আচ্ছা, এবার লাইন অফ পার্টিশন ড্র করবে। প্রমাণ 2, 8 এবং 12 তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি মানে বুঝতে হবে 8, 12 যদি আমি এ ধরি, এরা কি তাহলে ক্রমিক সমানুপাতি? কারণ ক্রমিক সমানুপাতি ছাড়া কিন্তু তৃতীয় সমানুপাতি হয় না, ঠিক আছে? এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে 8 এর 8 ইন্টু a ইকুয়ালস টু 12 স্কয়ার। এখান থেকে a ইকুয়ালস টু কত? 144 বাই 8। এটাকে 8, 6, 8 এর 64, কত হলো? 18। তৃতীয় সমানুপাতি হচ্ছে কি c 18, এটাও c 18। প্রমাণ 3 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, জ্যার দৈর্ঘ্য কত হবে? প্রমাণ 3, বৃত্ত ব্যাসার্ধ 5, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 3 সেন্টিমিটার। জ্যাটাকে আমি ধরে নিচ্ছি এবি, কেন্দ্র ধরো ও, এটা ওএম, তোমাকে ওএম দিয়ে দিচ্ছে 3 সেন্টিমিটার আর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে। ব্যাসার্ধ ওবি কত? 5 সেন্টিমিটার। তাহলে এবার তুমি এখান থেকে কত পেয়ে যাবে? বিএম হচ্ছে √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সেন্টিমিটার, তার মানে কত? 4 সেন্টিমিটার। বিএম যদি 4 হয় তাহলে এবি কত হবে? 8। সেটা তুমি এখানে লিখে দেবে। এখান থেকে অপশন বি 8 সেন্টিমিটার। হলো এটা।
আমাদের 3টে প্রশ্নের উত্তর হলো রোমান 4 2x হচ্ছে sec a আর 2/x সেটা হলো কি তোমার tan। তোমাদের জানতে চাই যে 2 ইনটু x স্কয়ার মাইনাস 1/x। আমি একটা কাজ করি 2টাকে 4 বানিয়ে দিই, তাহলে কত একটা হাফ লিখতে হবে। হাফ লিখে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে লিখছি 2x এর হোল স্কয়ার মাইনাস 2/x এর হোল স্কয়ার। দেখো আমি এখানে হাফ লেখার পর এটা 4 হয়ে গেছিল, 4টা ভেতরে ঢুকে দিলে কত 4x স্কয়ার, তাকে আমি 2x এর হোল স্কয়ার লিখতে পারি, 4/x স্কয়ার তাকে আমি 2x এর হোল স্কয়ার লিখতে পারি। কেন এটা লিখলাম? কারণ 2x এর জায়গায় sec এ বসাবো, 2/x এর জায়গায় tan এ বসাবো। তাহলে কি হলো হাফ ইনটু এটা হয়ে গেল sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, তাহলে কত হলো হাফ, মানে এটা 1। এটা অপশন এ আছে, অপশন এ তোর হাফ। লাইন অফ পার্টিশন ড্র করলে রোমান 5 একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d, s ও d এর মধ্যে সম্পর্ক। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a নিয়ে নাও তাহলে s ইকুয়াল টু কি হলো 6a স্কয়ার, মানে 6টা তল, আর কর্ণের দৈর্ঘ্য d, তো d কত হলো √3a। তোমার কাছে s ও d এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা দাঁড়াতে হবে, এর জায়গায় d/√3 দিকে বসিয়ে দিলে কত হচ্ছে d/√3 হোল স্কয়ার, তার মানে এটা 3 2d স্কয়ার। s ইকুয়াল টু 2d স্কয়ার, দেখো এটা অপশন ডি তে আছে। s ইকুয়াল টু 2d স্কয়ার হয়ে গেল। তারপরে রোমান 6 এখানে বলতে চলেছি এদের মধ্যমা করো। মধ্যমা যখন চেয়েছে তাহলে তুমি প্রথমেই কোশ্চেন দেখে মানে প্রমাণ ধরো ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 5 6 8 5 6 8 12 14 15 18 12 14 15 18 গুণে দেখবে ঠিক লেখা হলো কিনা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 7টা হয়েছে। 7টা মানে কি তোমার 7 প্লাস 1 বার d মানে 4, এটা হবে মধ্যমান। তোমাকে অপশন সি তে দিয়েছে, এটা অপশন সি 12 মধ্যমান। তাহলে আমাদের দাগ নাম্বার 1 এর 6টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দাগ নাম্বার 2 তে যাব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দাগ নাম্বার 1 বলছে 1 বছরের আসল ও সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? আসল ও সুদাসল, সুদাসল আমি 9x ধরলাম, তাহলে আসল হচ্ছে কি 8x ইনটু 1 প্লাস সরল সুদের হার বলেছে 1 বছরে, তাহলে 1 ইনটু r/100, ঠিক আছে। তো সুদের হার জানতে চেয়েছে। এবার ধরো তোমার এখানে x ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ r/100 সমান সমান কি 9/8 মাইনাস 1, তার মানে কি 1/8, তাহলে r ইকুয়াল টু কত হলো 100/8, 4 দিয়ে কাটে 25/2 মানে 12.5%। দেখো হ্যাঁ এখানে শূন্য স্থানে হবে 12.5%, ঠিক আছে। হয়ে গেল রোমান 2। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, এই কথাগুলো খেয়াল করো, ধনাত্মক কিন্তু তাদের গুণফল 64, তাদের মধ্য সমানুপাতিক কত জানতে চেয়েছে। তিনটে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা,
ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে a বাই b সমান b বাই c, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ b স্কয়ার সমান সমান ac, মানে abc ক্রমিক সমানুপাতিক, এখান থেকে এটা পেলাম। এবার তিনটে ধনাত্মক সংখ্যার গুণফল 64 করেছে, তার মানে কি তোমাকে বলে দিয়েছে abc সমান 64, তাই ac এর জায়গায় b স্কয়ার বসাতে পারো, তাহলে কি হচ্ছে b ইনটু b স্কয়ার ইকুয়াল টু 64। এই যে a আর c এর গুণফল তার জায়গায় b স্কয়ার বসিয়ে দিলাম, তাহলে কি হলো b কিউব 64, b কিউব 64 মানে কি b সমান কত 4। এটাই তো মুক্ত সমানুপাতিক ছিল, মুক্ত সমানুপাতিক জানতে দিয়েছে, তাহলে সেটা হবে 4, ডাক টার্মটি হিসেবে 4। রোমান 3 ডাক টেনে দেবে, তিনি এখানে আর কোনো ক্যালকুলেশন নেই, লিখেছে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, সমকোণ কথাটা লিখবে, লিখে তলায় দাগ দিয়ে দেবে সমকোণ। রোমান 4 তুলে নিচ্ছি, tan 15 ডিগ্রি ইনটু tan 45 এর মানে একবারে বসিয়ে দিচ্ছি, tan 60 ডিগ্রি মানে বসিয়ে দিচ্ছি √3, tan 75, tan 75 কে আমি লিখতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, লক্ষ্য করে তাহলে cot 15 tan 15 এক, তাহলে কত মান কত হলো √3, তো মান জানতে দিয়েছে, তাহলে আমরা দাগ টানো, টেনের উপরে লিখে দাও √3 হয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল 5। যৌগিক গড় মধ্যমা সম্পর্কগুলো মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপ, এখানে কোনো ক্যালকুলেশন লাগবে না, জাস্ট লিখে দাও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা যাই হোক, যে কোনো কারণেই হোক 2 এর দাগে এখানে 6টার জায়গায় 5টাই ছিল, তো আরেকটা প্রশ্ন আমি এখানে পাচ্ছি না, যাই হোক হলো ওটা 3 এর রোমান 1 পর্ব 2 মাস সত্য মিথ্যা জানতে চেয়েছে, প্রশ্ন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তার রোমান 1 পর্ব 2 মাস, পর্ব মানে স্মল ডি, 2 মাস মানে বছর করলে 1/6 ইয়ার্স বা বছর। আচ্ছা, বার্ষিক আয় মানে 3 টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি a = p * 1 + small t * r/100 হোল টু দ্য পাওয়ার n, n হচ্ছে পর্ব সংখ্যা, ঠিক আছে। এবার এখানে আচ্ছা এখানে n লিখবো না, এখানে n বছরের ওরা বলে দিয়েছে, তো আমি এখানে m লিখছি, n পর্ব সংখ্যা m। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো স্মল টি তে 1/6 আমি পেয়ে গেলাম, n পর্ব সংখ্যা কত n বছরে, তাহলে n বাই স্মল টি তাহলে কত হলো 6n। আচ্ছা এবার এখানে বসিয়ে দাও, 3 টাকা তো একই আছে, ঠিক আছে, 1 প্লাস স্মল টি হচ্ছে 1/6 ইনটু r/100 আর স্মল m হচ্ছে 6n, ব্যাপারটা হবে p ইনটু 1 প্লাস r/600 হোল টু দ্য পাওয়ার 6n, কিন্তু এখানে দিয়েছে ওরা p ইনটু 1 প্লাস r/200 হোল টু দ্য পাওয়ার 2n, তাহলে কি হবে মিথ্যা, মিথ্যা হয়ে গেল। রোমান 1 কাটিয়ে দাও, রোমান 2 p কিউব q আর p কিউব q এর মধ্য সমানুপাতিক, যদি মধ্য সমানুপাতিক x হয় তাহলে কি হবে x স্কয়ার ইকুয়ালস টু p কিউব q ইনটু p কিউব q, তাহলে কি হলো p টু দ্য পাওয়ার 4 q টু দ্য পাওয়ার 4, তাহলে x ইকুয়ালস টু কি হবে প্লাস মাইনাস p স্কয়ার q স্কয়ার, কিন্তু ওরা প্লাস মাইনাস দেয়নি, এখানে p স্কয়ার q স্কয়ার দিয়েছে, তাহলে আবার এটাও মিথ্যা হবে। হলো দুটো। 3 নম্বর, দুটি ভিন্ন বৃত্তের মধ্যে সর্বাধিক 3টি সাধারণ বিন্দুর অস্তিত্ব সম্ভব, কথাটা খেয়াল করো, ভিন্ন বৃত্ত বলেছে,
এবার দেখো আমরা উপপাদ্য থেকে কি জানি, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্তের অস্তিত্ব সম্ভব, এটা আমরা জানি, উপপাদ্য পড়েছি। তাহলে এখানে যেহেতু দুটো বৃত্তের মধ্যে তিনটে সাধারণ বিন্দুর অস্তিত্ব রয়েছে, তাহলে দুটো বিন্দু যদি তিনটে বিন্দুগামী, তাহলে তিনটে বিন্দুগামী কখনো দুটো বৃত্ত হতে পারে? পারে না। উপপাদ্য সেটা পারমিশন দিচ্ছে না আমাকে, তাহলে তারা অভিন্ন বৃত্ত। যেহেতু ভিন্ন বলে তাহলে কথাটা ঠিক নয়, কথাটা মিথ্যে। রোমান 3 মিথ্যা, ঠিক আছে। রোমান 4 এখানে যুক্তিটা লিখে দিতে পারো, যেহেতু তিনটি অসমরেখ বিন্দুগামী কেবলমাত্র একটি বৃত্তের অস্তিত্বই সম্ভব। রোমান 4 বলছে 2 sin স্কয়ার থিটা তার সর্বনিম্ন মান -2। তো দেখো আমরা জানি থিটার বাস্তব মানের জন্য sin থিটার মান হচ্ছে -1 থেকে গ্রেটার ইকুয়াল টু লেসার ইকুয়াল টু +1। যেই মুহূর্তে বর্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে এই পাশটা ফোল্ড হয়ে পাশে চলে যায়, 0 থেকে 1 হয়ে যায়। এবার দুই দিয়ে যদি গুণ করো এটাকে, তাহলে দুই দিয়ে গুণ করলে 0 গ্রেটার ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা লেসার ইকুয়াল টু 2। তাহলে 2 sin স্কয়ার থিটা সর্বোচ্চ মান 2, সর্বনিম্ন মান 0, কিন্তু ওরা বলছে সর্বনিম্ন মান -2, তাহলে ভুল বলেছে, তাহলে মিথ্যা। রোমান 5 নিরেট লম্ববৃত্তাকার চোঙের একটি বক্রতল দুটি সমতল, একদম ঠিক কথা বলেছে। রোমান 5 এটা সত্য। রোমান 6 মানের ঊর্ধ্বক্রমে সাজানো এদের মধ্যমা 24 হলে x এর মান 21। দেখা যাক সত্য না মিথ্যে। সংখ্যাগুলো হচ্ছে 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 31, 34, 39, 30, 31, 34, 39। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। 10টা মানে ফিফথ আর সিক্সথের অ্যাভারেজ, 1, 2, 3, 4, 5 এই দুজনের অ্যাভারেজ, তার মানে হচ্ছে হাফ অফ x + 2 + x + 4, এর অ্যাভারেজ হচ্ছে বলে দিয়েছে মধ্যমা 24। 2x + 6 দুই দিয়ে কাটলে কত হচ্ছে? x + 3 24, তাহলে কত হলো? x = 21। ওরা x এর মান 21ই দিয়েছিল, তাহলে সত্য কথা বলেছে। রোমান 6 হলো এটা। এবার আমরা দাগ নাম্বার 4 এ যাব। দাগ নাম্বার 4 এইভাবে এই ফরম্যাটে করা যাবে না, দাগ নাম্বার 4 হচ্ছে অঙ্কটা করে দেখাতে হবে, সেই জন্য আমি ওইটার জন্য ফরম্যাটটা মুছে ফেলছি। দাগ নাম্বার 4 একটা করে প্রশ্ন করব, উত্তর করব, দাগ টানবো, পরের প্রশ্ন শুরু করব। তার জন্য এরকম টেবিল করার প্রয়োজন। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5000 টাকা সম চক্রবৃদ্ধি 5832 টাকা হবে? 4 এর 1 ধরি সুদের হার % বার্ষিক। তাহলে এবার আমরা সূত্র জানি, 5832 সমান আসল হচ্ছে 5000 কিন্তু 1 প্লাস এখানে কিছু যখন বলে দেয়নি তাহলে পড়বো 1 বছরই ধরে নেবো, 1 ইন্টু r/100 হোল টু দ্য পাওয়ার 2 বছর মানে 2। তাহলে হলো কি 1 প্লাস r/100 হোল স্কয়ার ইকুয়ালস টু 5832 বাই 5000। 4 দিয়ে কাটলে বোঝা যাচ্ছে, 4 একে 4, 1 18, 4 4 16, 2 23, 4 5 20, 3 4 32। 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 একে 4, 1 10, 8 2 8, 4 5 20, 1250। এটা আবার যাবে 2 দিন, 2 7 14, 2 2 4, 1 2 18, 2 6 12, 2 2 4, 625।
এবার ব্যাপারটা ঠিকঠাক হলো 729/625 তার মানে হচ্ছে 27/25 তার বর্গ। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস r/100 সমান সমান 27/25। এখানে অবশ্যই লিখবে যেহেতু r পজিটিভ। তাহলে দেখো r/100 তাহলে কি হচ্ছে 27/25 মাইনাস 1 মানে কি 2/25। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কত হচ্ছে 125 এর 8%। তাহলে লিখবো কি অতএব প্রাপ্ত সুদের হার, উত্তরটা উপরে প্রাপ্ত সুদের হার 8% বার্ষিক। ঠিক আছে, প্রমাণ 2। বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলের 3/5 অংশ হবে? কত 10% সরল সুদে কথাটা খেয়াল করবে, কত বছরে সুদ আসলের 3/5 অংশ। সুদের সূত্রটা লিখি আমি আগে। সুদ বলেছে আসলে 3/5 অংশ, তাহলে সুদ হচ্ছে 3p/5 equals to p into 10/100, কারণ সুদের হার 10% করে দিয়েছিল। p ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি t পাচ্ছি কত 3/5 into 10 মানে কত 6, তাহলে 6 বছরে। ঠিক আছে, উত্তর সমান 6 বছর। প্রমাণ 3 বুঝে দিচ্ছি এটা। x varies as 1/y, তাহলে x y এর সাথে ব্যস্ত হয়ে যাবে, তাহলে তো গুণফলটা ধ্রুবক। তাহলে xy সমান সমান k1 ধরি, k1 অবশ্যই 0 থেকে পৃথক। তারপরে বলি যে y varies as 1/z, তাহলে কত y/z সমান সমান একটা ধ্রুবক k2 ধরে নিলাম, k2 not equal to 0। x আর z এর সম্পর্ক যে দুটোকে ভাগ করে দাও, তাহলে অতএব xy/yz k1/k2, y ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি কি পেলাম x/z সমান সমান k1/k2 সমান সমান ধ্রুবক। তাহলে কি অতএব x varies as z প্রমাণ করব হয়ে গেল প্রমাণিত। এবার প্রমাণ 4। আচ্ছা ax² + bx + c এই সমীকরণ দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে তুমি সবসময় এটা লিখতে পারো a² + b² + c = 0 এবং a β² + b β + c = 0। যেটা নির্ণয় আছে ওটা দেখে আমি এই চেঞ্জগুলো করছি। সেটা হচ্ছে b² + c, সেটা হচ্ছে -a², আর এটা হচ্ছে b β + c, সেটা হচ্ছে -a β²। পেলাম। এবার আমার কাছে চেয়েছে হচ্ছে এর মান বার করতে, বলছে a² ² b α + c প্লাস a β² b β + c। আচ্ছা a² এর মাঝে থাক, এই b α + c এর জায়গায় আমি -a² বসাতে পারি, বসিয়ে দিলাম। a β² এই b β + c এর জায়গায় আমি -a β² বসাতে পারি, বসিয়ে দিলাম। তাহলে কি হলো ইকুয়ালস টু -1 -2। এটা হতে গেলে এ তো অবশ্যই নট ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণ যখন, তাহলে আলফা বিটা এরাও তো 0 হলে চলে যাবে। ঠিক আছে, এই শর্তটা লাগবে। প্রমাণ 4 হয়ে গেল। এবার প্রমাণ 5।
সেন্টিমিটার বৃত্তে 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। এবিসি জ্যাদের জন্য দূরত্ব 17 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত জানতে চাই। এরকম একটা অঙ্ক আগের দিনের সেটেও ছিল, যত মনে হচ্ছে না। এই দুইটা ছোট, এই দুইটা দিলাম, এদের নাম দিয়ে দাও, ধরো এটা এম আর এটা এন, ব্যাসার্ধ ধরে নিলাম। আচ্ছা, এবি যদি 24 হয় তাহলে এবির অর্ধেক, না সরি এবি হচ্ছে 10, সরি এবির অর্ধেক, তাহলে এমবি কত 5 সেন্টিমিটার, আর সিডি ছিল 24, তার অর্ধেক, এটা কত হয়ে গেল 12 সেন্টিমিটার। আচ্ছা, এবারে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার দেওয়া আছে। আমি এক কাজ করছি, ওএনটাকে 1 সেন্টিমিটার ধরে নিচ্ছি, এটা কত হবে 17 মাইনাস 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার দেখো ত্রিভুজ ওএনডি থেকে ওবি স্কয়ার কি হবে, ওএন স্কয়ার প্লাস এনডি স্কয়ার। ওএন স্কয়ার মানে কত, এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার। আবার ত্রিভুজ ওএমবি থেকে ওবি স্কয়ার ইকুয়ালস টু ওএম স্কয়ার প্লাস বিএম স্কয়ার। ওএম স্কয়ার মানে কত, 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস বিএম স্কয়ার মানে কত 5 স্কয়ার। আর এই দুটোই সমান আছে, এখানে যদি ওবি স্কয়ার লেখা হয় তাহলে এখানে সেন্টিমিটার স্কয়ার লেখাটাই ভালো। আচ্ছা, ওডি ওবি দুজনেই একই বৃত্তের ব্যাসার্ধ, তাদের বর্গটাও সমান, তাহলে এই দুটোকে আমি সমান করে দিচ্ছি, মানে এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়ালস টু 17 মাইনাস এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার। সেখান থেকে আমি লিখতে পারি 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। দুটো যোগ করলে কত হয় 17, দুটো বিয়োগ করলে 17 মাইনাস 2x, 12 5 এ 17, 12 মাইনাস 5 কত 7, 17 দুটো থেকে কেটে গেল। আমার মনে হয় এই সেম অঙ্কটাই আগে সেটিও ছিল। যাই হোক, এখান থেকে হচ্ছে 17 মাইনাস 2x ইকুয়ালস টু কত 7, এখান থেকে 2x হচ্ছে 17 মাইনাস 7 কত 10, তাহলে অতএব x ইকুয়াল টু কত 5। তো x যখন 5 পেয়ে গেলাম, তো আমার মনে হয় ওই ওডি স্কয়ার থেকে ক্যালকুলেশন করাটাই ভালো। ওডি স্কয়ার তাহলে হবে গিয়ে হচ্ছে গিয়ে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, তাহলে অতএব ওডি 13 সেন্টিমিটার। তাহলে উত্তর লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। রোমান 6, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি বৃত্তের ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি বৃত্তের ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি বৃত্তের ব্যাস। আচ্ছা, এবিসি বলছে 130 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি, এসিডি কোণটা জানতে চাইছে। যদি এটা 130 ছিল, এটা কত হবে 50 ডিগ্রি, বিপরীত কোণ সম্পূরক, আর যেহেতু বিসি ব্যাস এটা সমকোণ,
সমকোণ 50 তাহলে অটোমেটিক্যালি এটা 40 ডিগ্রি হবে, ঠিক আছে? তুমি কিভাবে করবে? কোণ এবিসি প্লাস কোণ এবিসি কত 180 ডিগ্রি বা কোণ এবিসি প্লাস 130 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ এবিসি সমান কত 50 ডিগ্রি। এটা লিখবে আবার কোণ বিএসি সমান 90 ডিগ্রি, তাই লিখবে যেহেতু বিসি ড্যাশ, তাহলে অতএব ত্রিভুজ এবিসি থেকে কোণ এসিবি এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এবিসি প্লাস বিএসি, এটি হলো 180 ডিগ্রি মাইনাস এবিসি হচ্ছে 50 ডিগ্রি আর বিএসি হচ্ছে 90 ডিগ্রি, 90 50 130 সেটা কত লিখতে হবে। তাহলে প্রমাণ 6 কমপ্লিট হলো। প্রমাণ 7, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডিবিসির মধ্যবিন্দু। পরিকেন্দ্র কথা যখন বললে তুমি আগে বৃত্তটা লিখবে, তার পরিকেন্দ্র ও ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু ডি করবে। বিএসি বলছে 40 ডিগ্রি, এই কোণটার মাপ হচ্ছে 40 ডিগ্রি। বিওডি কত জানতে চেয়েছে? আমি যদি ওসি যুক্ত করে দিই তাহলে এই বিওসি কত হবে? বিওসি এর টুয়াইস বিএসি হবে। কেন হবে? কারণ কেন্দ্রস্থ কোণ বহিঃস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি কি লিখতে পারবো? বিওসি হচ্ছে টুয়াইস বিএসি, আমি 2 ইনটু 40 ডিগ্রি, আমরা কত হলো 80 ডিগ্রি। তোমার কাছে চেয়েছে কি? বিওডি চেয়েছে। এবার দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম, ত্রিভুজ ওডিবি সেটা সর্বসম, ত্রিভুজ ওডিসি তোমাদের কেন সর্বসম? দেখো এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা অটোমেটিক্যালি লম্ব হবে। তাহলে এবার দেখো কি হলো, এটা একটা সমান, এটা লম্ব আর মাঝখানে সাধারণ লম্ব, সর্বসম। সর্বসম লিখে দুটো কোণ সমান হবে, বা দুটো তুমি সর্বসম হয়ে গেল। তাহলে এবার তুমি লিখতে পারবে কোণ বিওডি সেটা হচ্ছে হাফ কোণ বিওসি। বিওসি কত ছিল 80 ডিগ্রি, তাহলে কত হলো 40 ডিগ্রি, 80 ডিগ্রি হাফ 40 ডিগ্রি। প্রমাণ 7 হয়ে গেল। এবার প্রমাণ 8, আর cos থিটা 2√3। আগের সেটও এরকম একটা অঙ্ক ছিল। আগের সেট মানে হচ্ছে 2019 এর যে পেপারটা ছিল তাতেও এরকম একটা অঙ্ক ছিল। এটা তো আর sin থিটা, আর sin থিটা হচ্ছে 2, আর তোমাকে দিয়ে দিয়েছে 0 ডিগ্রি থেকে থিটা বড়, 90 ডিগ্রি থেকে ছোট। কি বলেছিলাম? এরকম ক্ষেত্রে আর বার করতে গেলে সবসময় দুটো বর্গ করে যোগ করতে হবে। তো বর্গ করে যোগ করলে কি হবে? আর স্কয়ারটা কমন যাবে, ভেতরে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখানে হবে 2√3 হোল স্কয়ার, এখানে হবে 2 স্কয়ার, এখানে হয়ে যাবে আর স্কয়ার, এখানে এটা 1 হয়ে যাবে, এটা হলো 12 আর ওখানে 4 কত 16। আর ইকুয়ালস টু 4 ব্র্যাকেটে লিখবে অবশ্যই যে আর রেডিয়াস ভেক্টর, তাই এটা গ্রেটার ইকুয়াল 0 হবে, আর কখনো না করতে পারে। আর এর মান 4 পেয়ে গেলাম, এবার থিটার মান চাই, এটাতে বোঝাতে সুবিধা হবে। 4 sin থিটা 2, sin থিটা কত হাফ, হাফ মানে কি sin 30 ডিগ্রি, তাহলে অতএব থিটার মান কত 30 ডিগ্রি। তাহলে শেষমেশ আমরা এক জায়গায় উত্তরটা লিখে দিই, r ইকুয়ালস টু 4 আর থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, প্রমাণ 9 এ এসো, বুঝে দিচ্ছি।
ট্যান থিটার মান বলেছে 8/15। সেক থিটার মান চেয়েছে। এটা দেখো ট্যান থিটার সাথে সেক থিটা কিন্তু খুব বন্ধুত্ব, আমরা জানি যে সেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে কি 1 প্লাস 8/15 বর্গ, তাহলে এটাকে বলে দিয়েছে 15 স্কয়ার বাই 8 স্কয়ার বাই 15 স্কয়ার। 8 15 17 যে পিথাগোরিয়ান ট্রিপলেট তোমাদের জানার কথা, তাহলে কি হলো 17 বাই 15 বর্গ। তাহলে অতএব সেক থিটা আমি পেয়ে গেলাম 17 বাই 15। মানে থিটা সূত্র কোণ না বলে দিলেও ধরে নিতে হবে, লিখতে পারো এটা আমরা ধরে নিচ্ছি। সেই জন্য সেক থিটার মান 17 বাই 15 হবে, ঠিক আছে। রোমান 10 বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 6:5, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তো ধরে নাও যে দুটো চোঙ, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক h2 একক। তাহলে তাদের ক্ষেত্রফল, প্রথমটি বক্রতলের ক্ষেত্রফল যদি s1 হয়, এটা কি হবে 2 পাই r1 h1, আর পরেরটা বক্রতল যদি s2 হয় সেটা হবে 2 পাই r2 h2। এবার প্রশ্নকর্তার বক্তব্য অনুযায়ী r1 বাই r2 তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3/4 এবং উচ্চতার অনুপাত তার মানে h1 বাই h2 সেটা হচ্ছে কি তোমার 6/5। তাহলে অতএব s1 বাই s2 কি হবে 2 পাই r1 h1 বাই 2 পাই r2 h2। 2 পাইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি r1 বাই r2 ইনটু h1 বাই h2। দুটোরই মান জানি, বসিয়ে দাও। 3 এর 4 ইনটু 6 এর 5, 2 গুণে 4 2 গুণে 6, কত হলো 9 এর 10। কি হলো অতএব s1 s2 হচ্ছে 9:10। আচ্ছা, রোমান 11 একটি আয়তঘন তল সংখ্যা x, ধার সংখ্যা y, ওইখানে পরপর লিখতে থাকো। তল সংখ্যা x, x কটা তল? 6টা তল। ধার সংখ্যা y কটা? 12টা ধার, y 12। আচ্ছা, z হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু কটা? 8টা, z 8। আর p হচ্ছে কর্ণের সংখ্যা, কর্ণ কত? 4টে। তো চেয়েছি কি তোমার কাছে x মাইনাস y প্লাস z প্লাস p। 6 minus 12 plus 8 plus 4, এটা থেকে 12 কেটে গেল কত? 6। ঠিক আছে, এবারে রোমান 12। summation I equals to 1 to 100 xi minus p, এইটা দিয়ে দিচ্ছে 283। তোমার কাছে x বারের মান জানতে চেয়েছি, মানে গড়টা জানতে চেয়েছি। এই সামেশনটা অপারেট করে দাও। সামেশন I equals to 1 to 100 xi minus summation I equals to 1 to 100 phi equals to কত? 283। summation I equals to 1 to 100 xi, আচ্ছা 5 কে 100 বার যোগ করলে কত হয়? 500 হয়। 283। এখান থেকে পাচ্ছি summation I equals to 1 to 100 xi, 500 পাশে চলে গেলে কত হলো? 783 হলো। এবার x বার মানে কি? এবারে করছি x বার মানে হচ্ছে summation I equals to 1 to 100 xi by 100। এই যোগফলটা কত? 783 দাঁড়িয়েছিল বাই 100, তাহলে কত হলো? 7.83। এটা হলো গড়। তাহলে আমরা আজকের ক্লাসে দাগ নাম্বার 4 অবধি মানে পুরো অবজেক্টিভ পার্টটা শেষ করলাম। পরের ক্লাসে আমরা পরের অংশ নিয়ে ফেরত আসবো। ততক্ষণের জন্য বাই।